পচে গেছে, চলতে পারেনি, আমি পেশাব পায়খানা আমি নিজে হাতে করাই, আমি গোসল নিজে হাতে করাই, আমি ওখান থেকে দোকান বন্ধ করে এসে আমি খাওয়াই, তার দোকান খোলার আগে আমি খাইয়ে চলে গেছিলাম, আবার এসে দোকান বন্ধ করে আসে আমি খাওয়াই, ইনাকে না খাবার পর্যন্ত আমি একটা লোকমা আমি মুখে দিতে পারি না, কাউকে যদি খাওয়াই ইনার পরে খাওয়াই, তারপরে আমি নামাজ রোজা করি, এইবার যে খাবার পরে উনি আমাকে হাত ইশারা করে পেট ভরে গেছে আমি খাবো না বলে উনি মুসা আলাইহিস সালাম বললেন, বাবা একটি কথা উনি কি বলছেন কানে কানে আমি শুনতে পাই না থাকি, উনি বলেছেন বাবা আমাকে তুমি যা খিদমত করেছো আমি সন্তুষ্ট হলাম, সন্তুষ্ট হওয়ার পরে একটি দোয়া করছি, এই যুগের যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ যেমন আমার এই কথার মধ্যে ওই মুসার সঙ্গে যেমন তোমার হাসর করিয়ে দেয়। কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। আল্লাহ এই মায়ের দোয়া মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন মায়ের দোয়া এত বড় দোয়া হতে পারে, আল্লাহ স্বয়ং তার কবুল করেছেন, ওই মায়ের দোয়া হওয়ার হবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছেন যে বান্দি আমি আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করেছি, মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমার এই ছেলের সঙ্গে হাসর করি। আমরা মাকে ভালোবাসবো, মার জন্য দোয়া করবো, চোখের পানি বহাবো, মা যেরকম বাবা সেই রকম, কোনদিন কি আর বাপ মা বেশি রয়েছে, কোনদিন আমরা টর্চারিং করে তার যদি আমি কথা বলে যাই তো আমার জন্য জান্নাত তো দূরের কথা দোজখে আগুন আমার মধ্যে হারাম, হ্যাঁ জান্নাত তো দূরের কথা তো দোজখে আমাকে জ্বালিয়ে শেষ করে। মানুষ এমন হয়ে যায় দুনিয়াদারির হিসাবে আমরা অনেক কিছু বলে ফেলি, কিন্তু আল্লাহ মাফ করে দেওয়ার দরজা এখনো রেখেছে। আমার মায়ের পা ধরে নি, মায়ের হাত মুখটা ধরে নি, আব্বাকে বলি আব্বা তুমি আমাকে এতদিন আমি বুঝতে পারছিলাম না, তুমি আমার বাপ এত যে কষ্ট করেছো আমাকে বুঝতে পারছিলাম না, আজকে আমার এই স্মরণ হলো, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি বুঝেছি মা বাপ অনেক যত্নের জিনিস, মা বাপ অনেক খিদমতের জিনিস, আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও, আমার জন্য তুমি দোয়া করো, আজ থেকে তোমার যেটা প্রয়োজন আমি যেটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা নওজওয়ানকে বলছি বাবা তোমরা নামাজ ছাড়বে, যেখানে থাকবে তুমি নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখো আর না রাখো সেটা আল্লাহর হুকুম, সেটা আল্লাহ তোমাকে যদি তৌফিক দেয় দাঁড়িয়ে রেখে দিবে, কিন্তু নামাজের ব্যাপারটা তো আল্লাহর হুকুম হতে পারে, কিন্তু নামাজ তোমার ব্যক্তিগত ব্যাপার না। উড়িষ্যাও মসজিদ আছে, কটকে মসজিদ আছে, বালেশ্বরে মসজিদ আছে, দিল্লিতে মসজিদ আছে, মক্কাও মসজিদ আছে, আর মুম্বাইয়ের মসজিদ আছে, যে যেখানে থাকে না কেন সেখানেও নামাজ হবে। আরে না ভাই কমসে কম আমার রুমে আমার কামরায় এসে আমি 2 রাকাত করে নামাজ পড়তে পারি, আল্লাহকে রাজি করো, তোমার সেই পয়সাটা হালাল হবে, এই পয়সাটা যারা খাবে সেটাও তোমার জন্য হালাল হবে। মায়ের খিদমত ওই পয়সার জন্য করছো, হারাম হালাল পয়সা দিয়ে তাকে খাওয়াও না, হারামের পয়সা দিয়ে তাকে খাইয়ে খিদমত করা যায় না, যতটুকু হয় তাকে হালাল পয়সা দিয়ে তাকে খাওয়াও। আর মায়ের দোয়া নাও, বাপের দোয়া নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ থেকে আমল করার তৌফিক দান করুন। আসছে রমজান মাস, আসছে না আসছে না, এই রমজান মাসের জন্য আজকে তৈরি। আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে 2 রোজা রাখতে, এটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়, ফরজ নয়, কেউ রাখতে পারলে সওয়াব, না রাখতে পারলে গুনাহ নয়। এইটা রমজানের তৈরির জন্য 2 রোজা বলা হয়েছে, আর সবে কদরের তৈরির জন্য আজকে ইবাদত করতে বলা হয়েছে। তুমি আজকে ইবাদত করে তুমি আল্লাহর কাছে রাজি করো, তো আসছে 1 মাস পরে সবে কদরের রাত, সেটাও তুমি আল্লাহর কাছে কাঁদবে আর ভালো পাবে। এর থেকে অতি উত্তম রাত, অতি ইবাদতের রাত, অতি আল্লাহর কাছে চাইবার রাত আমরা সবাই যেন রমজানের কদর করতে পারি, আর রমজান মাসের যে সবে কদরের সেটাও যেমন কদর করতে পারি, করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
नहीं, किंतु वो छुपा के रखने से अल्लाह के सुपुर्द कर तो अल्लाह उसका बीमार को शिफा दे देगा। यही तो एक घटना